السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وعلى حبيبنا المصطفى صلى الله عليه وسلم نصح الأمة وكشف الغمة وتركنا على محجة بيضاء ليالها كنهارها وعلى آله وصحبه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة آمنت بالله. আজকের মহতী ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি, একান্ত শ্রদ্ধেয় ইসলামিক স্কলার্স বৃন্দ, বুদ্ধিজীবী মহল, একান্ত সম্মানিত দেশের এলিট শ্রেণীর ভাই ও বোনেরা, বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে ইসলামিক কনফারেন্স, ইসলামিক কনসার্ট বিভিন্নভাবে বিভিন্ন দেশে দেশে পরিচালিত হয়ে আসছে, আমাদের দেশে কতিপয় উদ্যোক্তাদের, বিশেষ করে বকশী ভাই এবং মাহমুদুর রহমান ভাই সহ বিশিষ্ট জনদের বিশেষ উদ্যোগে আজকে দেশের শীর্ষস্থানীয় স্কলার্স বৃন্দ এবং এ দেশের এলিট শ্রেণীর ভাই বোনেরা একত্রিত হওয়ার যে সুযোগ পেয়েছি, শুরুতেই সেই মহান মনিব যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, মনিবের দরবারে আরো একবার কালিমাতুল শুকর আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গ্লোবালাইজেশনের উপরে ভাইরা কথা বলার জন্য বলেছেন। আমাকে অবশ্যই বকশী ভাই বলেছিলেন যে ঐক্যের সুফল এবং মত পার্থক্য, মতবিরোধের পরিণতি সম্পর্কে একটু ইশারা দেওয়ার জন্য আমাকে সকালেই জানিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, গ্লোবালাইজেশনের যে মূল থিম সেটির কিছু দিকপাত করেই আমি ঐক্যের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য, মানব মণ্ডলীর জন্য, মানুষের জন্য যে নিয়ম বিধান দিয়েছেন, যে পার্মানেন্ট যে কানুন দিয়েছেন, সেই কানুনের মূল ভিত্তি হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই পৃথিবীর সকল মানব জাতি হলো পরস্পর ভাই ভাই। যে আফ্রিকায় আছেন, যিনি আমেরিকায় আছেন, যিনি ব্রিটেনে আছেন, যিনি অস্ট্রেলিয়ায় আছেন, যিনি বাংলাদেশে আছেন, কে কালো কে সাদা, ছোট বড়, উঁচু নিচু, কালো ধলক, ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে সকলই ইখওয়া, ভাই ভাই। কে কোন দেশের এটি আপনার আমার, কে কোন বর্ণের আপনার আমার যাচাই বাছাইয়ের কোনো দরকার নেই, আমার আপন ভাই হিসেবে গ্রহণ করতে হবে। এবং আপনার আমার স্তরের, তাকওয়ার এবং ভালো মন্দ যাচাইয়ের যে মাপকাঠি, সেই মাপকাঠি আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু মাপের, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবার কাছে প্রিয় হবেন তিনি,
যিনি তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। এবং এই তাকওয়ার ব্যাপারে হাদিস শরীফে বলা হয়েছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন, দেখিয়ে দিলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এবং তিনি নিজের বুকের দিকে 3 বার ইশারা করে দেখিয়ে দিলেন তাকওয়া কোথায় থাকবে। ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ পোড়া দেখে হনুমান চেনা যায়, মানুষ চেনা বড় দায়। এত বড় দাড়ি, এত বড় জুব্বা, আলখাল্লা লাগিয়ে এই ব্যক্তির মাঝেও অনেক সময় অনেক দুর্নীতি, অপরাধ, অপকর্ম থাকতেই পারে। আবার যিনি স্বাভাবিক পোশাক পরে, প্যান্ট শার্ট পরে হলেও তার মধ্যে দুর্নীতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, ফাঁকি দিবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, মানুষকে ফাঁকি দিবে না, কোনোভাবেই কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবে না। এমন ব্যক্তিত্ব পৃথিবীর আনাচে কানাচে, দেশে দেশে আল্লাহ তাআলা ব্যাপক একটি সংখ্যক ব্যক্তিত্ব নারী পুরুষের মাঝে আছে। অতএব বিশ্বের সকল দেশের, সকল জায়গার, সকল স্থানের মানুষগণের মধ্যে যখন তাকওয়া থাকবে, এটি হলো আপনার আমার তাকওয়ার মাপকাঠি আল্লাহ তাআলা দৃষ্টিতে। সম্মানিত ভাই ও বোনেরা, তাই আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে, আরবিতে বলা হয় আল আউলামা। ব্রিটেনে থেকে আপনার আমার কাছে একটি ফোন আসতে মাত্র সামান্য কয়েক সেকেন্ড লাগে, যেখানে কয়েক বছর আগেও সেটি অনেক অনেক গবেষণার বস্তু ছিল। এরপর এখন এটাকে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, এআই এর যুগ। এগুলি সবই গ্লোবালাইজেশন। এগুলি আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে সামনে ঘোষণা দিলেন। হাদিস শরীফে বলা হয়েছে আদম হাওয়া আলাইহিমাস সালাম থরথর করে কাঁপতেছিলেন, দুনিয়াতে যে কি হবে, কি খাবো, কি করব, এই সব কিছু মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত জানিয়ে দিলেন, যাও দুনিয়াতে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, ও হাওয়া, ও মানুষ জাতি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, চিন্তা হবে না, পেরেশানি হবে না, টেনশন করার কিছু নেই। আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আল কোরআন, জাবুর, তাওরাত, ইনজিল, ফুরকান, সহিফাতে আদম, সহিফাতে মুসা, যত কিছু আসমানি কিতাব আছে, এই কিতাব দেওয়া হবে। এই কিতাব অনুযায়ী যিনি চলবেন তাদের কোনো ভয়, ডর, চিন্তা, পেরেশানি কারোর কিছুই থাকবে না। এটি হল আল্লাহ তাআলার এই পার্মানেন্ট স্থায়ী বিধান, হলো বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য। অতএব ওই সময় আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব কিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন। আজকে যে চতুর্থ শিল্প বিপ্লব, এআই এর যুগ, সেটিও আল্লাহ তাআলা সেদিন শিখিয়ে দিলেন, সবকিছু শিখিয়ে দিলেন। তাই আমরা আসুন, বিশেষ করে মুসলিম উম্মার যে ঐক্যের ব্যাপারে কথা বলতে বলেছেন, 2-1 মিনিটের মধ্যে বলেই শেষ করছি। সেটি হলো, আজ আমরা আমাদের বাংলাদেশটি শুধু দেখি, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর দ্বীন, আল্লাহর রশি, আল্লাহ তাআলার কোরআন, ইসলামী বিধান নিয়ে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তারাল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম কামাসালি জাসাদি। গোটা পৃথিবীর সকল মুমিনগণ এক দিল, এক মন, এক প্রাণ, তাদেরকে আপনি দেখবেন পরস্পর সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, একজন আরেকজনের উপকার করার ক্ষেত্রে এক দেহ, এক মন, এক প্রাণ। তাই আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে এই কাজ করে যেতেই হবে। আজকে ঐক্যের যে সুফল আমরা বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম ওলামাদের ঐক্যের কারণে যে সফলতা হয়েছে, আমি
এই সংক্ষিপ্ত একটু ইশারা করে শেষ করব। সেটি হলো যে আমরা 2007 সাল থেকে ধরি, এর আগে যদি একটু যাই 96 থেকে পতিত ফ্যাসিস্ট সরকার আলেম ওলামাদের উপরে বিশেষ করে কওমি মাদ্রাসা নির্মূলের নামে, কওমি মাদ্রাসায় জঙ্গি কারখানা খোঁজার নামে যে স্টিম রোলার চালিয়েছিল, তখন কিন্তু অন্য কোনো ইসলামী দলকে সেদিন ধরেনি। 86 বছরের শাইখুল হাদিস রহমাহুল্লাহকে সেদিন কিভাবে নির্যাতন করে জেল খাটিয়েছিল সবার জানা আছে। সকল কওমি মাদ্রাসাকে একেবারে সর্বনাশ করে দিয়েছিলেন। এরপর একের পর এক 2013 সালে এসে যেভাবে হেফাজতের নেতৃবৃন্দের উপরে মহা সর্বনাশা এবং ম্যাসাকার চালিয়েছিলেন, 2021 সালে এসে হেফাজতের নেতৃবৃন্দকে আবার কিভাবে ম্যাসাকার করেছিলেন, সব শেষে এসে 2024 সালে জুলাই গণ আন্দোলনে আলেম ওলামাগণ যখন দেখলেন আর পিছিয়ে থাকার সুযোগ নেই, ছাত্র জনতার আন্দোলনের সাথে এখানে সামনে যারা বসে আছেন ম্যাক্সিমাম ভাইয়েরা বিস্কুট নিয়ে, পানি নিয়ে কাউরন বাজার থেকে তারা ট্রাক পিক আপ ভাড়া করে, এই আজকের বক্সি ভাই, আজকের আমাদের সেই আব্দুল মুমিন নাসিরি ভাই যারা আছেন, অনেকে চোখের সামনে আছেন, তারা বিস্কুট পানি নিয়ে পুলিশ, বিডিআর, আর্মি সকলের চোখের সামনে অনেক আর্মিরা সেদিন সহযোগিতা করেছেন। এবং 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ বাইতুল মুকাররম থেকে তারা সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার মিছিলের সাথে একাকার হয়ে গেলেন। একাকার হয়ে যে প্রেস ক্লাব পর্যন্ত আসতে 14 জন হাফেজ এবং আলেম শহীদ হলেন। এরপর 4 তারিখের ইতিহাস সবার জানা আছে এবং সর্বপ্রথম স্লোগান যারা দিয়েছিল আলেম ওলামাগণ 3 তারিখে বাইতুল মুকাররম থেকে ছাত্র জনতার সাথে। 5 তারিখের সিদ্ধান্ত ছিল ভোর রাত থেকে সারা রাত নেট বন্ধ, কারফিউ, সবকিছু উপেক্ষা করে আলেম ওলামা তারা কিন্তু সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি করেছেন। যার বিনিময়ে সিদ্ধান্ত ছিল 11টার মধ্যে জাতীয় প্রেস ক্লাব হয়ে, এদিকে সেই সাইনবোর্ড, এদিকে আমাদের গাবতলী, এদিকে আবদুল্লাপুর, এদিকে বাবুবাজার ব্রিজ থেকে সকলের দলে দলে আসা শুরু হয়ে গেল। 11টার মধ্যে সিদ্ধান্ত ছিল, 11টা বাজার আগেই বক্সি ভাই আমাকে ফোন দিলেন 9:30টার দিকে, কি করবো? আমি বললাম যে সবাই মার্চ করে ছাত্র জনতার সাথে মিশে শাহাদাতের তামান্না নিয়ে আমাদের আসতে হবে সেই শাহবাগ এবং আমাদের ঐতিহাসিক জাতীয় শহীদ মিনার এবং ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বরে। আলহামদুলিল্লাহ 11টা লাগে নেই, এর মাঝে গোটা জাতি একাকার হয়ে প্রধানমন্ত্রীর দপ্তর দিকে যাওয়া যখন শুরু হলো, আল্লাহ তাআলা বলেই দিলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালিম, নির্যাতনকারী, স্বৈরাচারী শাসকরা দেখতেই পাবে কোন পথে পালিয়ে যেতে হয়। অতএব আসুন, এই দেশে আলেম ওলামাদের ঐক্যের কারণে মানুষের যে বরকত পাবে, এই বরকতের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই বিশ্বায়নের যুগে, এআই এর যুগে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আদর্শ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং অপরাধ মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। কর্তৃপক্ষকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।